আজকে দেখো পুরো মেঘলা, আকাশে সূর্য উঠবে না মনে হচ্ছে। পুরো আকাশটা দেখায়। এই যে গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে নতুন একটা সকালে আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছ, এটা হচ্ছে জঞ্জাল নিতে এসেছে, তো সেই কারণে বাঁশি বাজাচ্ছে। কথা বলতে একটু কেমন হচ্ছে। তো আজকে সকালটা একবার দেখলে পুরো আকাশটার অবস্থা দেখো, মেঘলা। কারণ হচ্ছে তোমরা সবাই জানো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো সেই কারণে তো মেঘলা একটু থাকবেই, কখন সূর্য উঠবে জানি না। তো সেটা যাই হোক, আমাদের তো কাজ করতেই হবে, কাজ সেই কারণে চলে আসলাম। কিন্তু সবার আগে কি করব, চা খাবো। ঠান্ডার মধ্যে আগে চা না খেলে মানে কাজ করা মুশকিল। চাটা খেয়ে তারপরে আমি আজকে কাজ শুরু করব। যদিও ছেলের আজকে ছুটি নেই, ছেলে বেরোবে, তো ওর খাবার দাবারের জন্যই আগে তাড়াতাড়ি করে রেডি করতে হবে। তো চা খেয়ে নিই আর তোমাদেরকে সাথে নিয়ে দিনটা এখান থেকে স্টার্ট করি। আজকে কি করছি কি না করছি সেগুলো তো তোমরা দেখতেই পাবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিন এখান থেকে স্টার্ট করছি। আমার কুটকুটি রানী সকালবেলা বিস্কুট খাবে। এ নাও এ নাও এ নাও এ নাও, আসো কুটকুটি, আসো আসো আসো, এ নাও চলে আসো। এই টেবলু সর, টেবলু সর। সকালবেলায় আজকে ওর মুড হয়েছে বিস্কুট খাবে। দুধ দিলাম, দুধ খাবে না, তাও ঘরে খাবে না বিস্কিট, ও বাইরে খাবে। টেবলু ঢুকবে না, টেবলু একদম ঢুকবে না, টেবলু ঢুকবে না। ও ছাকতে ছাকতে আজকাল ঠান্ডা হয়ে যাচ্ছে। চা খাই আগে। চা খেয়ে চলে এসেছি বিছানা গুছাতে। মশারি ভাঁজ করে নিচ্ছি আগে, তারপর বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নেব। এরপর যাব রান্নাঘরে, রান্নার করতে হবে, ছেলে বেরোবে। আজকে সকালে খাবো হচ্ছে খই আর চিড়ে, কলা দিয়ে মেখে নিয়েছি, দুধ কলা আর কাঁচা সন্দেশ ছিল, কাঁচা গোল্লা যাকে বলে, মাখা সন্দেশ, ওই মাখা সন্দেশ দিয়ে মেখে নিয়েছি। এটাই আজকে ব্রেকফাস্টে খাবো। খেয়ে দেখি কেমন হয়েছে, মেখে নিলাম তো ফাটাফাটি। আজকে ঠান্ডার মধ্যে অন্য কিছু করলাম না, এই ফলাহার বলে একে। ছেলের খাবারটা রেডি করে নিয়েছি, এখন খেয়ে নিয়ে ওকে খেতে দেবো। ছেলে খেয়ে বেরিয়ে গেছে, তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। আর আজকে মকর সংক্রান্তি একদিকে, আর একদিকে সোমবার, আমার তো নিরামিষ রান্না করতেই হবে। তোমরা তো অনেকেই হয়তো আজকে খিচুড়ি রান্না করবে। আর আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কাঁচকলা আর আলুর ডালনা করব। আর আরেকদিকে কেটে রেখেছি বাঁধাকপি, কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট করব নিরামিষ করেই, কারণ সোমবারে তো আমাদের নিরামিষ হয়। আর তোমরা কারা কারা আজকে খিচুড়ি রান্না করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি রান্নাটা কমপ্লিট করব। কমপ্লিট করে আজকে কি বানাচ্ছি, কি পিঠে বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। আগে থেকে বলে দিলাম ঠিকই, কিন্তু আগে বানানো ঠিকঠাক হলে তোমাদের দেখাবো অবশ্যই।
তো আজকে তো বানাতেই হয়, পৌষ সংক্রান্তিতে কিছু না কিছু পিঠে বানাতে হয়। আমি করি আর কি, প্রত্যেক বছরই অনেক রকমই হয়, মানে পরপর করতে থাকি, বেশি একসাথে করলে খেতে চায় না। তো আজকে আমি একরকমই করব, সেটা তোমাদের দেখাবো কি পিঠে বানাচ্ছি আজকে। আর তোমাদের তো নিশ্চয়ই সবার বাড়িতেই আজকে পিঠে হচ্ছে। তো পৌষ সংক্রান্তি তোমরা ভালো করে এনজয় করো, আজকে ঠান্ডাটাকেও এনজয় করো। ঠান্ডা পড়েছে বলে সবাই মোটামুটি ঠিক আছে, মানে অন্যান্য দিক থেকে। তবু ঠান্ডা লাগিও না, সর্দি কাশি বাঁধিও না। তো এখন কাজ করি, চলো দেখাবো তোমাদের কি বানাচ্ছি আর কখন বানাচ্ছি। সারাদিন তো রয়েছেই আজকে। তো আমার তরকারি কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। ভাতটা আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। এই যে বাঁধাকপির ঘন্ট নামিয়ে নিলাম। আর সকালে আলুর চোখা একটু করেছিলাম, শুকনো লঙ্কা পুড়িয়ে ছেলেকে কিছুটা দিয়েছি। আর এটা তো দেখেছই, কাঁচকলা আর আলুর দিয়ে ডালনা করেছি, এটাও ঢেকে দেব। একটু জায়গাটা মুছে নিই। যা রান্না করছি এখনই ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এত ঠান্ডা। স্নান করে চলে আসলাম, রান্না তো কিছুটা করে গেছি। আর রান্না বলতে এখন যেটা করব সেটা হচ্ছে তোমার কড়াইশুঁটি কিছুটা আমার রয়ে গেছে, কল বেরিয়ে গেছে। এটাকে একটু ভেজে রাখবো যাতে বিকেলে মুড়ি দিয়ে খেতে পারি, বা কিছু দিয়ে খাওয়া যাবে। একটু জাস্ট তেলে ভাজা ভাজা করে রাখবো। গুড ইভিনিং। দেখো পুরো ঠান্ডায় জমে গেছি আজকে। তো এখন কি করছি বলো তো, এখন চা করতে চলে দেখাই তোমাদের। দেখো চা করছি এখন, পুরো মানে এত ঠান্ডা কি বলবো। দুপুরে রান্না বান্নার পরে আর মানে তোমাদের সঙ্গে কি দেখা করবো, পুরো ঠান্ডায় জমে গেছি। এখন চাটা কড়া করে করছি, দেখেছো কালারটা কেমন এসছে। তো বড় কাপে চা খাবো, আমার যে বড় বড় কাপ সেই কাপেই চা খাবো। আর কর্তামশাই তো নিজের কাছে এই কাপেই চা খেতে ভালোবাসে, ছোট কাপে। তো চাটা আর একটু হবে, চিনি দিয়ে দিয়েছি, ব্যাস এবার নামিয়ে দেবো। আর চায়ের সঙ্গে যে দুপুরবেলা ভেজেছিলাম মটরশুঁটি, মানে কড়াইশুঁটি ভাজা, একটু কলানো কড়াইশুঁটিটাকে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছিলাম না, তা সেইটা দিয়ে ও চা খাবে। তো চা খেয়ে নিই, চা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। পুরো মাথায় হুডিটা দিয়ে দিয়েছি আমি, একদম একটু ঠান্ডা কম লাগছে। তো এইটা পরলে ঠান্ডাটা বেশ কম লাগে, আর ওই সোয়েটারটা পরলেও কম লাগে, যেটা আরেকটা পরি সব সময়ের জন্য। কিন্তু আজকে যেন আরো বেশি ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এখানে বোতাম টোতাম না লাগে, পুরো একদম এখানে চেপে রাখি। তো চা খেয়ে নিয়ে আগে চাটা ছাকি, বুঝলে, চা ছেঁকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চাটা নামিয়ে নিলাম, চা ছাকবো। এবার আগে দুধটা বসিয়ে দিই, মিডিয়াম গ্যাস করে দিয়েছি, মিডিয়ামে দুধটা হতে থাকুক, ততক্ষণ আমি চাটা ছেঁকে নিই। চাটা একটু বেশি করে বানিয়েছি। এটা হয়ে গেছে ছাকা, এবার আমার কাপে আমি ছাকছি। তো আমি একটু বেশি চা নেব, ঠান্ডা ভীষণ লাগছে, কড়া করে চা করেছি। এখন চায়ের সাথে আমি কি খাবো আমি জানি না, কিন্তু বরকে ওটাই দেব, মটরশুঁটি ভাজা। দেখো কি ঠান্ডা, এবছরে ঠান্ডা একদম জমিয়ে দিয়েছে। হালকা মিষ্টি,
সেই চা খাচ্ছি। চাটা বসে যেয়ে খাবো, বসে বসে না খেলে ভালো লাগবে না। আজকে খাবো ক্রিম ক্রেকার বিস্কুট। মাঝখানে তো বেশ টোস্ট খাচ্ছিলাম, এখন আর ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে। তো সেই কারণে খাবো হচ্ছে ক্রিম ক্রেকার বিস্কুট দিয়ে চা। অ্যাড হচ্ছে না, কিন্তু আমি অ্যাডের মতন করেই বলছি। দেখো ধরেছি, দেখো এরকম। চাটা খাই, চা খাওয়ার সময় ভীষণ বেশ তরতাজা হয়ে যায়, এনজয় করে চাটা খাই। তো তোমরাও চা খাও এই ঠান্ডার মধ্যে। তারপরে কি করব সেগুলো তো দেখাবোই। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই আমি। দেখো আমার ঘরের রং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিন্তু এখনো কথা আছে। তবু আগে রংটা দেখাই, যে রংটা কমপ্লিট হয়ে গেছে। ঘরটাকে এখনো গোছাতে হবে, সেই গোছানোটা এখনো কমপ্লিট হয়নি। অর্গানাইজ করব ঘরটাকে, সেটা এখনো করা হয়নি। তো রংটা কমপ্লিট হয়েছে সেই জন্য। তো রান্নাঘরেই রংটা করেছি পুরো। আলো পড়ছে বলে কেমন মানে এক একটা জায়গায় এক একটা ট্যুর দিয়ে দেবো, সেটা এখনো হয়নি বলে দিচ্ছি না। শুধু রংটা কমপ্লিট করলাম, এক এক করে করব। তো বাড়িতেও ছিলাম না, রং হতে হতে রং হলো। তারপরে বাপের বাড়ি চলে গেলাম, বাপের বাড়িতে কালী পুজো ছিল, সে পুজোটা কাটিয়ে আসলাম কমপ্লিট করে। তো মাঝখানে বেশ কয়েকদিন আমার ব্লগ করাও হয়নি, তো সেই জন্য আবার শুরু করে দিয়েছি, ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। কিচেনটাকে একটু অর্গানাইজ করে গুছিয়ে তোমাদেরকে কিচেন ট্যুর দিয়ে দেবো। আর তাছাড়া শুধু রংটা করলাম বলে রংটা আগে দেখালাম। তো এখন আগে চা খাই, চলো চাটা খেয়ে নিই তারপরে। তো দেখো এই যে পিঠে করতে চলে এসেছি। তো এটা হচ্ছে সরার পিঠে যাকে বলে। এই থিকনেসে গোলাটা গুলে নিয়েছি, তো এইটা দিয়ে আটকে দেবো। দেখো আবারও দিয়ে দিলাম, এবার আবার ঢাকনাটা দিয়ে দেবো। এবার হয়ে গেছে। দেখো আমি তুলে নিচ্ছি, কি সুন্দর একা একা উঠে যাবে। দেখো তো পৌষ সংক্রান্তিতে কিন্তু আমাদের এটা বানাতেই হয়, আর এর সঙ্গে পাতলা যে ছোলা গুড় হয় সেটা দিয়ে। একরকম বানানো হয়ে গেল, এবার দেখি এরপরেরটা কি করব। পাটিসাপটা করব, ক্ষীর বানাচ্ছি। দেখো ক্ষীর হয়ে গেছে অলমোস্ট আমার, এবার নামিয়ে নেব। রাতে আজকে ডিনারে হবে ডালে চালে খিচুড়ি। এই যে ডাল ভাজা হয়ে গেছে, এবার এর সাথে ডাল চাল মিশিয়ে সেদ্ধ করতে দেব। দেখো খিচুড়ির ফোড়নটা রেডি করছি, আর এদিকে এটা হয়ে গেছে। কি সুন্দর কালার হয়েছে দেখো, একদম গোবিন্দভোগ চালের আর সোনামুগ ডালের খিচুড়ি শুরু করেছি। কিছু দিইনি আজকে রাত্রিরে, দুপুরে বাঁধাকপি করেছিলাম সেটা দিয়ে খাবো। এখানে আদা বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, ওটা দিয়ে করব। একদম পারফেক্ট হয়েছে। জল তো এখন ফোড়নটা যাবে। ফোড়ন দিয়ে একদম কমপ্লিট, এখন নাড়াচ্ছি। এটা ঘাটাও হয়ে গেছে, মোটামুটি খিচুড়ি তো একটু মাখা মাখা, মানে কি বলবো, ঘাটা হওয়ার দরকার। দেখো ধোঁয়া উঠছে কি পরিমাণে। এখন একটু এতে ঘি দিয়ে দেবো। তো এতে ঘি দিয়ে দিলাম, দেখো তো ঘিটাও এর সাথে মিশে যাচ্ছে। বেশ অনেকগুলো শুকনো লঙ্কাও দিয়েছি, তেজপাতা পড়েছে। আশা করি খুব ভালো হবে খেতে। তো এখন এটা করছি, দেখো কেমন সুন্দর উঠে যাচ্ছে। তো এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি, আর এই যে গোলাটা করেছি, এই যে এরকম তেলটা দিয়ে মাখিয়ে নিলাম। তো দেখো ক্ষীরটা রোল করে দিয়ে দিয়েছি। এবার আমি পাটিসাপটাটা তুলবো, সেটা দেখো। আমি হাত দিয়েই করে নেবো এবারে। দেখো আরামসে উঠে যাচ্ছে।
ঠিকঠাক ব্যাটার হলে এইভাবে উঠে যাবে একদম। সব কিছু মাপে মাপে ধোয়া দরকার। দেখো ভালো করে ভাজাও হয়ে গেছে, এই দেখো কাছের থেকে দেখাচ্ছি। নামিয়ে নিলাম, এখানে সবগুলো হয়ে গেছে, হয়ে গেল দেখো। আর আমার এইটুকু ক্ষীর আছে, দেখি এই ক্ষীরটা রেখে দেবো, কালকে করব। দেখো কি সুন্দর কালার হয়েছে। আজকে মকর সংক্রান্তি ছিল, পিঠে পুলির দিন, সবাই নিশ্চয়ই বানিয়েছো, আমিও রাত্রির দিকেই বানিয়েছি সব। সকালে একটু বানিয়েছিলাম, রাত্রির দিকেই, মানে রাত্রির বলতে সন্ধ্যে থেকেই করেছি। যেটুকু খাবে, মানে একদিনে সব করিনি, যতটা বললো যে আজকে 2 রকম করো, কালকে আর 1 রকম করবো, এরকমভাবে আর কি। মানে পিঠেটা খাওয়া মনে হয় বেটার। আগে যেরকম একদিনে অনেক রকম হতো, খাওয়াটা মুশকিল হয়ে যেত। যাই হোক, সেটা এক একজনের বাড়ির ওপরে ডিপেন্ড করে বা পছন্দের উপর ডিপেন্ড করে। তো আমি আজকে 2 রকম পিঠে বানালাম, আর রাত্রিরে আজকে খিচুড়ি করেছিলাম, কারণ মকর সংক্রান্তির দিন একটু খিচুড়ি খেতেই ভালো লাগে। নিরামিষ তো খেয়েইছি আজকে, যেহেতু সোমবারও ছিল, আর নিরামিষও আমাদের সোমবারে খেতে হয়। তো রাত্রি অনেক হয়ে গেছে, দেখো চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে, তাকাতে পারছি না। তো বিছানায় বসেই তোমাদের সঙ্গে কথা বলছি, আর ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করব। সারাদিন কি কি করেছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। যদি তোমাদের প্লিজ একটুও ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো আমি নতুন একজন ব্লগার, তোমাদের সাপোর্টের কতটা দরকার। প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো তোমরা সবাই, আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে যেন একদম ভুলো না। আর কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। আর আমি বলে দিই, আমার 2-1 দিন বেশ গ্যাপ হয়েছে, মানে কালী পুজো ছিল বাপের বাড়িতে, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে মানে পুজোর কাজে ব্যস্তই ছিলাম, যতটুকু পুজোর ভিডিও করতে পেরেছি সেটা পোস্ট করেছি, তারপরে যে 2 দিন আর করতে পারিনি। তো সেই কারণে আমার একটু গ্যাপ হয়ে গেছে 2-3 দিনের একটা। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি আবার কন্টিনিউই করছি ব্লগটাকে। কাল মানে আমি বাড়ি ফেরার পর থেকে কন্টিনিউই করছি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি তো এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট নিয়েই আমাকে এগোতে হবে। তাই কাজ করতে ভালো লাগছে, ভালোবাসছি, কিন্তু মাঝে 2 দিন 3 দিন গ্যাপ হয়ে গেছে, সেটা আমার নিজেরই মানে খারাপ লাগছে, তোমাদের সাথে কথা বলতে পারছি না, সেটা একটা ব্যাপার। তো এখন থেকে আমি কন্টিনিউই করছি আর করব, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো। আর কি বলবো, ঘুম পেয়ে যাচ্ছে, তাকাতে পারছি না। তো আজকে বলবো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।